হিন্দু তাকে অসম্মান করতে পারবেন না। আপনার মতের সাথে মিল নাই কিন্তু অসম্মান করতে পারবেন না। খ্রিস্টান আপনার মতের সাথে মিল নাই, সে জাহান্নামী, তারপরেও আপনি অসম্মান করতে পারবেন না। ইহুদি আপনার মতের সাথে মিল নাই, সবচাইতে বড় শত্রু আপনার, তারপরেও আপনি অসম্মান করতে পারবেন না। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ, আমি অবশ্যই কাররামনা বানি আদম, সমস্ত সৃষ্টির ভিতরে যারা আদম সন্তান আমি আল্লাহ পাক তাদেরকে অনেক সম্মান দান করেছি। আল্লাহু আকবার বলেন। এখন আদম সন্তান কারা? শুধু মুসলমানই কি আদম সন্তান? না, হিন্দুরাও আদম সন্তান, ইহুদিরাও আদম সন্তান, খ্রিস্টানেরাও আদম সন্তান, মাজুসিরাও আদম সন্তান, নাস্তিকেরাও আদম সন্তান। আল্লাহ পাক বলেন নাই আমি আদম সন্তানদের ভেতরে শুধু মুসলমানদেরকে সম্মান দান করছি, আল্লাহ পাক বলেন নাই। আল্লাহ পাক বলেছেন যারাই আদম সন্তান, আমি সকল আদম সন্তানকে সম্মান দান করেছি। হোক না হিন্দু, কিন্তু আদম সন্তান হিসেবে সে সম্মানিত। হোক না খ্রিস্টান, কিন্তু আদম সন্তান হিসেবে সে সম্মানিত। হোক না ইহুদি, কিন্তু আদম সন্তান হিসেবে সে সৃষ্টি জগতের মধ্যে সম্মানিত। হোক না নাস্তিক, আল্লাহকে অস্বীকার করে, তারপরেও সেই ব্যক্তি আদম সন্তানের ভিতরে সম্মানিত। আপনি তাকে অসম্মান করার সুযোগ নাই। হিন্দু তাকে অসম্মান করতে পারবেন না, আপনার মতের সাথে মিল নাই কিন্তু অসম্মান করতে পারবেন না। খ্রিস্টান আপনার মতের সাথে মিল নাই, সে জাহান্নামী, তারপরেও আপনি অসম্মান করতে পারবেন না। ইহুদি আপনার মতের সাথে মিল নাই, সবচাইতে বড় শত্রু আপনার, তারপরেও আপনি অসম্মান করতে পারবেন না। যেখানে আল্লাহ পাক সম্মান দান করেছেন সেখানে আপনি সৃষ্টি হয়ে আরেকটা সৃষ্টিকে অসম্মান করতে পারেন না। কথা বলেন, অসম্মান করতে পারেন না। অসম্মানের শিক্ষা আমার নবীজি দেন নাই। যদি দিত, বুখারী শরীফের কিতাবুল জানায়েজ, নবীজি বসে আছেন, সামনে দিয়ে ইহুদির লাশ নিয়ে যাইতেছে, ফাকামা লাহান নাবিয়্যু, আমার নবীজি ইহুদির লাশ দেখার সঙ্গে সঙ্গে বসা থেকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন।